ওকে, ঠিক আছে। তো ফার্স্টে থেকে কিছু শুনছোস নাকি শুরু থেকে শুরু করব? না শুনছি। আচ্ছা ঠিক আছে, শুরু থেকে স্টার্ট করতে দে, নতুন রেকর্ডিং দে। ওকে ওকে, তো আমরা হচ্ছে এখন কি করতেছি, ওএস এর মধ্যে মেমোরি ম্যানেজমেন্ট করব। তো মেমোরি ম্যানেজটা কি জন্য লাগে? ধর ওএস এর কাজটা কি? ওএস হচ্ছে রিসোর্স ম্যানেজ করে। রিসোর্স মানে কি, প্রত্যেকটা প্রোগ্রাম হওয়ার জন্য আমাদের কি কি লাগবে না লাগবে সবকিছু হচ্ছে ওএস ম্যানেজ করে। তো ওএস আবার এগুলো অথরাইজেশন করে, ঠিক আছে, আরো অনেক কাজ আছে ওগুলা, ঠিক আছে, সিকিউরিটির অনেক কাজ টাজ করে। তো আমরা খালি আবারও কথা আটকে আটকে আসতেছে। হ্যাঁ, তোর কথা মাঝখানে আটকে যায়, তারপর হচ্ছে 4x এসে পড়ে। আবার কিছু আজকে নেটের এত সমস্যা কেন? তাহলে একটার দিকে আবার আটকে দিতেছে ভাই। তাহলে আমি কি নেট দিয়ে আমার ফোনে ডাটা দিতেছি? তুই এখনো আটকে ইভেন দিতেছে। আমাদের কথাও হচ্ছে কিছুক্ষণ পর শুনতেছিস। না, তোদের কথা আমি শুনতেছি কিন্তু কিছুক্ষণ পর আসতেছে না। জন্য হ্যাঁ, বললাম সকালে আয়। আমার তো সমস্যা নাই, আমি ঘুমের থেকে উঠতে পারবো না। আন্টিরে ফোন দিব। না না, আরে সারাদিন বাইরে থাকা লাগবে, এত তেল দিতে ইচ্ছা করতেছে না ভাই। আচ্ছা নেক্সট আচ্ছা এক্সাম শুন, কি? ধর মানডেতে কি এক্সাম? সিএন সিএন, তাহলে তোমরা ইয়া শিট। দেখা নাও ভাই। ইয়া আছে না, কি বলে, গেট স্ম্যাশার্স, অনেক ভালো দেখছি মতো তো, পড়াইছে স্যারের পার্টটা। দেখছি তো কি তখনও আবার বুঝোস নাই? পড়া। বুঝছি বাট মানে ক্যাচ হচ্ছে না, ফ্লুয়েন্টলি লিখতে পারবো না এমন লাগতেছে। ও আচ্ছা স্যার, তোরে হচ্ছে আমি ম্যাথটা দেখাই দিই, তোর হচ্ছে আচ্ছা এগুলা যেমনে আছে অমনেই পড়াইতে থাক, আটকাক, সমস্যা ওটাই নেই। করি। আটকাক আটকাক এগুলা রিডিং করে নিস, এগুলা ভাই ব্লা জিনিসপত্র দেখা নিস, দেখলে বুঝতে পারবি আশা করি। আটকে আছে আমি জানি, কষ্ট করে একটু দেখে নাও, ঠিক আছে। তো আমাদের ধরে যে মেমোরি ম্যানেজমেন্ট দুই প্রকার আছে, একটা হচ্ছে কন্টিজিউয়াস আর একটা হচ্ছে নন কন্টিজিউয়াস, ঠিক আছে। কন্টিজিউয়াস মানে কি, ধর র্যামের মধ্যে আমার যে স্পেসটা হবে কন্টিনিউয়াস, ঠিক আছে, এখান থেকে আমি এরপর যাবো এখানে, এরপর এখানে, ঠিক আছে, এরকম কন্টিনিউয়াস স্পেসের মধ্যে যদি আমি অ্যালোকেট করি, সেটা হচ্ছে আমাদের কন্টিজিউয়াস। আর নন কন্টিজিউয়াস কি, ধর আমি এইখানে অ্যালোকেট করছি, এরপরে হচ্ছে এই জায়গায় অ্যালোকেট করছি, ধর এরপরে আরো এর পাশাপাশিও করতে পারবো, এর পরেরটাও করতে পারবো, ঠিক আছে। আমাদের মনের ইচ্ছা মতো আমি যে কোনো জায়গা হচ্ছে এটাকে অ্যালোকেট করতেছি, সেটা হচ্ছে নন কন্টিজিউয়াস, ঠিক আছে। তো কন্টিজিউয়াস এর মধ্যে দুটা পার্টিশন আছে, একটা হচ্ছে ফিক্সড পার্টিশনিং আর একটা হচ্ছে ভ্যারিয়েবল পার্টিশনিং, ঠিক আছে। ফিক্সড পার্টিশনিং মানে কি, ধর আগের থেকে আমার স্পেসটা হচ্ছে কয়েকটা পার্টে ভাগ করা আছে, এটা হচ্ছে ফিক্সড পার্টিশনিং। আর ভ্যারিয়েবল পার্টিশনিংটা কি, ধর পুরো র্যামটা থাকবে, ধর একটা প্রসেস আসবে, প্রসেসের যেই পরিমাণ জায়গা লাগবে সেই পরিমাণ জায়গা ওকে পাঠ করে দিব। ধর এখানে কি প্রত্যেকটা ধর হচ্ছে আমাদের 1 কেবি করে আছে, এটাও 1 কেবি, এটা হচ্ছে 1 কেবি, তারপরে এটা হচ্ছে আমাদের 1 কেবি, ঠিক আছে। প্রত্যেকটা হচ্ছে নির্দিষ্ট, এটা 1, এটা 1, ঠিক আছে, প্রত্যেকটা 1 কেবি করে আছে। আর এই ক্ষেত্রে আরো বেশি হইতে পারে, দেখাইতেছি। আর এই ক্ষেত্রে কি, ধর আমার একটা প্রসেস আসছে হচ্ছে পি হচ্ছে ধর 10 কেবির, তাহলে আমি ফার্স্টে ওকে জায়গা দিব, এই পুরো জায়গাটা হচ্ছে 10 কেবি, ঠিক আছে। ধর এরপরে একটা প্রসেস আসছে ধর 4 কেবি, তাহলে আমি তাকে জায়গা দিচ্ছি 4 কেবি, ঠিক আছে। এই ক্ষেত্রে ধর জায়গাটা চেঞ্জ হতে পারে, আমি অনেক কম ভ্যালু দিয়ে দিচ্ছি ধর এটা মধ্যে, ঠিক আছে। ধর এরপরে আসছে ধর 0.5 কেবি, আমি জায়গা দিচ্ছি হচ্ছে 0.5 কেবি, ঠিক আছে, 0.5 কেবি, এরকম করে হচ্ছে পার্টিশনিং করতেছি। তো এইখানে যেগুলো আছে এগুলো সব থিওরির জন্য আসবে, তো এগুলো দেখাইতেছি না, হালকা পাতলা দেখা হয় যে গেস্ট ম্যানেজারের ভিডিও দেখা নিস, সেখানে সেখানে তো দেখাই দিবে কেমনে কেমনে কি করতেছি। ওকে, আরেকটা আছে হচ্ছে নন কন্টিজিউয়াস, সেখান থেকে হচ্ছে পরীক্ষা আসবে। তো নন কন্টিজিউয়াসটা কি, নন কন্টিজিউয়াসটা হচ্ছে আমাদের এই যে এগুলোর মধ্যে, ভ্যারিয়েবলের মধ্যে বা ফিক্স পার্টিশনিং এর মধ্যে দুটো সমস্যা হয়। দুটো সমস্যা কি, ধর আমি যে পার্টিশনিংটা করতেছি, পার্টিশনিংটা ধর এটা হচ্ছে প্রত্যেকটা 5 কেবি করে পার্টিশন করছি, প্রত্যেকটা হচ্ছে আমাদের 5 কেবি করে পার্টিশন করা আছে, ঠিক আছে। এখন ধর আমার কাছে একটা প্রসেস আসছে যে P1, সেটা হচ্ছে আমাদের 3 কেবি দেওয়া। এখন 3 কেবি আসছে, তাহলে 5 কেবির মধ্যে সেই 3 কেবি জায়গাটা ইউজ করবে, আর বাকি যে জায়গাটা থাকবে সেই জায়গাটা হচ্ছে আমাদের ওয়েস্ট হবে। এখানে যে 2 কেবি আছে, এই 2 কেবি হচ্ছে ওয়েস্ট হচ্ছে, ঠিক আছে। এই যে ওয়েস্টেজটা, এই ওয়েস্টেজটাকে আমরা বলতেছি হচ্ছে এই 2 কেবি যে ওয়েস্ট হচ্ছে, এই ওয়েস্টেজটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, বুঝছস। ধর আরেকটা প্রসেস আসলো হচ্ছে P2, সেটা হচ্ছে আমাদের ধর 2 কেবি লাগবে, তো
তো সেই 5 কেবির মধ্যে 2 কেবি জায়গা পাবে, ধরেন জায়গা হচ্ছে 2 কেবি, সে 2 কেবি ইউজ করতেছে, বাকি যে আমাদের 3 কেবি জায়গা থেকে যাবে, এই 3 কেবিটা হচ্ছে ওয়েস্ট হইতেছে। ঠিক আছে? এখন এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আমাদের ফিক্সড পার্টিশনিং এর একটা কথা বলা আছে। যেই পার্টিশনটা করতেছি, একটা ভাগের মধ্যে একটা প্রসেসই থাকতে পারবে, অন্য প্রসেস ঢুকতে পারবে না। ঠিক আছে? একটা জায়গার মধ্যে এক প্রসেসই থাকবে, অন্য প্রসেস ঢুকতে পারবে না। এইজন্য জায়গাগুলো ওয়েস্টেজ হইতেছে। তো এই যে ওয়েস্টেজ হচ্ছে, একটা প্রসেস অ্যালোকেট করার পরে আরো বেশি জায়গা আছে, এটা ওয়েস্টেজ হচ্ছে। এটাকে আমরা বলতেছি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে? আর এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কি? এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে ধর এই যে ওয়েস্টেজ গুলো আছে, এই ওয়েস্টেজ গুলো তো অন্য কোনো ইয়াতে বসতে পারতেছে না। ঠিক আছে? অন্য কোনো প্রসেস আর এখানে বসতে পারবে না, কারণ একটা জায়গায় একটাই প্রসেসই বসবে। তো এই সকল ধর আমার একটা ধর এরকম জায়গা দেখলাম, ওয়েস্টেজ হচ্ছে আমার, ওয়েস্টেজ আছে আমাদের 10 কেবির মতো জায়গা ওয়েস্টেজ হইতেছে। এখন ধর কোনো একটা 8 কেবির একটা প্রসেস আসলো, সে কি এখানে বসতে পারবে? পারার কথা না। কারণটা কি? আমি বলছি থাকতে পারবে না। এখন এই দেখ আমার কাছে জায়গা আছে, কিন্তু প্রসেসটা বসতে পারতেছে না। তো এটা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, কিন্তু আমার প্রসেসগুলো বসতে পারতেছে না। এটা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এখন একটা হইতে পারে কি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের কারণে হইছে। আরেকটা কি হইতে পারে? ধর আমার যে 2 কেবির প্রসেসটা ছিল, এই 2 কেবির ধর এখানে 2 কেবির প্রসেস চলে গেছে। ঠিক আছে? 2 কেবির প্রসেসটা এখান থেকে চলে গেছে। বাদ বাকি জায়গা হচ্ছে ফিল আপ আছে। ঠিক আছে? এখন ধর এখানে 5 কেবি জায়গা। ধর এটা হচ্ছে কি ভ্যারিয়েবল পার্টিশনিংটা ভালো হয়, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা। ধর ভ্যারিয়েবল পার্টিশনিং এর মধ্যে ধর এখানে অনেক জায়গা আছে। ঠিক আছে? এটা হচ্ছে 5 কেবি। ধর এই জায়গায় হচ্ছে 3 কেবি, এই জায়গায় হচ্ছে ধর 4 কেবি, এই জায়গায় ধর 2 কেবি। ঠিক আছে? এখানে আমাদের 5 কেবি ফিক্স আছে, 4 কেবিও ফিক্স আছে। তো পার্টিশনিং যখন হয়ে গেছে, তার মানে কি এগুলা হচ্ছে এই জায়গাগুলো ভরাট করতে পারবো না। তো ধর আমার কাছে একটা P1 আসলো এখন, তো সেটা আসলো 4 কেবি। এই 4 কেবি কি এখানে দিতে পারবো কোন জায়গায়? না। কারণটা কি? আমাদের এখানে যে 3 কেবি আছে, এই 3 কেবি জায়গা ফাঁকা আছে, কিন্তু দেখ ফাঁকা। ফাঁকা হচ্ছে কয় কেবি? 5 কেবি জায়গা ফাঁকা আছে। কিন্তু ফাঁকা জায়গাটা একসাথে নাই, ভাগ করা। ফাঁকা জায়গাটা কিরকম আছে? এই মাঝখানে একটা ফাঁকা আছে, আবার লাস্টে দিয়ে ফাঁকা আছে। বাকি যে জায়গাগুলো আছে, বাকি জায়গায় কিন্তু অন্য প্রসেস বসে আছে। তাহলে আমি জায়গাটা কন্টিনিউয়াস না। বুঝছস? এজন্য হচ্ছে এইটা বুঝতে পারতেছি না। এটা হচ্ছে যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, কিন্তু জায়গাটা কন্টিনিউয়াস না। আমার জায়গাটা কিন্তু এই প্রসেস থেকে কম। এই যে প্রসেস আছে, এই প্রসেস থেকে কিন্তু আমার জায়গাটা, যে প্রসেসটার জায়গা থেকে কম। জায়গা আছে 5 কেবি, প্রসেস লাগবে 4 কেবি। ইজিলি বসাতে পারবো। কিন্তু কেন পারতেছি না? কারণ এই যে জায়গাটা, এটা হচ্ছে কন্টিনিউয়াস ভাবে না। ঠিক আছে? নন কন্টিনিউয়াস জায়গা ভাবে আছে। যদি একত্র ভাবে থাকতো, একত্র থাকতে ধর একত্র 3 কেবি আছে, এরপরেও ধর 2 কেবি আছে। আমি কি করতে পারতাম? দুটা প্রসেসটাকে মার্জ করে দিছি, মার্জ করে এখানে রাখতে পারতাম। এই দুটায় আলাদা পার্টিশন থাকুক, এই পার্টিশনটাকে বাদ দিয়ে দিব, পরে মার্জ করে দুটার মধ্যে আমি রাখতে পারতাম। কিন্তু যেহেতু মাঝখানে আরেকটা প্রসেস চলে আসতেছে, মার্জ করতে পারতেছি না। তো এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। বুঝছি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা কি? পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, কিন্তু আমি বসে এই প্রসেসগুলোর জন্য জায়গা এলোকেট করতে পারতেছি না। এটা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। তো এখানে হচ্ছে সবকিছু লিখে দেওয়া আছে, ওই যে গেস্ট ম্যাশের ভিডিও দেখিস, এখানে ওটা এটা একটু পড়িস, সব পেয়ে যাবি। এখন তো এই যে দেখ দুটা ইয়া আছে, তো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটাকে আমরা কমানোর জন্য করতেছি পেজিং। ঠিক আছে? এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটাকে বাদ দিব। তো বাদ দেওয়ার জন্য আমরা কি করতেছি? পেজিং। তো পেজিং বিষয়টা কি? আমার যে এই যে প্রসেসরটা আছে, এই প্রসেস ধরে হচ্ছে প্রসেস। ঠিক আছে? আর এই পাশে র‍্যাম আছে। কি করব? প্রসেস আর র‍্যামটারে আমি আগের থেকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলবো। নির্দিষ্ট ভাগে ভাগ করব। ঠিক আছে? ভাগ করতেছি। এই যে প্রসেসের একটা যে ভাগ আর র‍্যামের একটা ভাগ সেম সাইজ হবে। দুটো সাইজ সেম হবে, তাহলে কি আমি এখানে এসে বসাতে পারবো যে কোনো জায়গায়। এটা নন কন্টিনিউয়াস, তো যে কোনো জায়গায় কন্টিনিউয়াসলি বসাতে পারবো, যে কোনো জায়গায় উল্টাপাল্টা করে বসাতে পারবো। ঠিক আছে? তো এইটার কনসেপ্ট হচ্ছে পেজিং। পেজিং এর কনসেপ্ট বুঝতে পারছিস? হ্যাটস ওকে। তো এখন তো এই যে এখানে অনেক কথাবার্তা বলা আছে পেজিং এর জন্য, এই কথাবার্তাগুলো দেখবি। তো আমাদের ম্যাথটা আসবে কি রকম? ম্যাথ আসতেছে ধর এই যে প্রসেসের যে অ্যাড্রেসগুলা, প্রসেসের মধ্যে ধরো জায়গাটাকা আছে, এই প্রসেসের যে অ্যাড্রেসটাকে সেটাকে আমরা বলি লজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে? আর র‍্যামেরটাকে বলি ফিজিক্যাল। ঠিক আছে? আমরা কি করতেছি? এখন প্রসেসে যে বিভিন্ন ভাগে ভাগ করছি, এই ভাগগুলাকে বলা হচ্ছে পেজ। আর র‍্যামের প্রত্যেকটা ভাগকে বলা হচ্ছে ফ্রেম।
বুঝছি? হ্যাঁ? তো আমরা কি করি একটা পেজকে এখানেও কিন্তু একটাই মনে রাখতে হবে। একটা পেজকে একটা ফ্রেমে রাখতেছি। ঠিক আছে? 1 পেজ ইকুয়ালস টু হচ্ছে 1 ফ্রেমে রাখতেছি। বেশি রাখা যাবে না। ঠিক আছে? 1 পেজে 1 ফ্রেমে রাখতেছি। তো এখন আমাদের কি এখান থেকে ম্যাথ কি আসবে? আমাদের একটা ম্যাথ আসবে হচ্ছে ধর এই যে এখানে যে ভাগ করতেছি, কয়টা ভাগ করতেছি বা কয়টা ভাগ করা লাগতেছে। আবার এখানে যে ভাগ করতেছি, এই ভাগে কয়টা ভাগ করতেছি। এটা আইটা আসবে। আবার বলবে কি ধর এখানে আরেকটা টপিক আছে। এখন দেখ দুটাকে যে আমি রাখতেছি, এখন আমাকে দেখতে হবে না আমি কোন পেজটাকে কোন প্রসেসে রাখছি, যে কোন পেজটাকে কোন ফ্রেমে রাখছি, এটা একটা আইডেন্টিফাই করতে হবে, ট্র্যাক রাখতে হবে। বুঝছস ট্র্যাক রাখার বিষয়টা? হ্যাঁ, এখন ট্র্যাক রাখবো কোন জায়গায়? ট্র্যাক রাখার জন্য ইউজ করে পেজ টেবিল। ঠিক আছে? ট্র্যাক রাখার জন্য কি ইউজ করি? পেজ টেবিল। তো পেজ টেবিলের কাজটা কি? পেজ টেবিলের কাজ হচ্ছে ধর এই যে আমার কোন পেজ উইচ পেজ হচ্ছে কোন ফ্রেমে আছে, কোন পেজ কোন ফ্রেমে আছে এইটা ট্র্যাক রাখে। তো পেজ টেবিলের মধ্যে ধর এখানে হচ্ছে আমাদের পেজ টেবিলে কিছু একটা থাকবে, আর ভিতরে থাকবে হচ্ছে ফ্রেম নং। এখানে থাকবে হচ্ছে ফ্রেম নং। কি বলছি বুঝছি? এখানে থাকবে হচ্ছে ফ্রেম নং। তাহলে কি হবে? আমার এখানে একটা চিত্র দেখা যদি বুঝাই তাহলে একটা সুবিধা হবে। কই ছিল? ছিল। আচ্ছা চিত্র আমার কাছে এখানে নাই। ওকে, এখানে চিত্র আঁকা আছে। ধর এই যে এরকম করে, ঠিক আছে? এখানে আরো ভালো মতো ধর এটা হচ্ছে ফ্রেমের একটা জিনিস। তো ফ্রেমের এই পুরো অনেক বড় পেজ থাকবে। তো পেজের একটা জিনিস থাকবে, এটা হচ্ছে পেজ টেবিল। এটা হচ্ছে আমাদের পেজ টেবিল। আর এটা হচ্ছে আমাদের র্যাম। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের র্যাম। এটা হচ্ছে আমাদের প্রসেস। ঠিক আছে? এটা করতেছে ও পেজ টেবিল থেকে এখানে সে চেক করে এই ফ্রেম নামটা এখানে বসায় দেয়। একটু পরে দেখাবো এগুলো কি হইতেছে। তো এখন ম্যাপিংটা কিভাবে হয়? ম্যাপিংটা হচ্ছে ধর এক্সিকিউশনটা কেমন হয়? পেজ ধর একটা প্রসেস ছিল আমাকে। প্রসেসটা হচ্ছে এখন আমাদের প্রসেসের বাইট টাইপ জানা থাকা লাগবে। ঠিক আছে? বাইট মানে কি জানো? ৮ বিটে ১ বাইট। তো আমরা বাইট নিয়ে কাজ করব। ঠিক আছে? ধর বড় হাতের বি। এটা মানে হচ্ছে বাইট। ঠিক আছে? বাইট নিয়ে কাজ করতেছি। তো ধর আমাদের বলা আছে যে প্রসেস সাইজ বা সামথিং সামথিং বলে দেওয়া দিছে যে সবকিছু বলে দেওয়া থাকবে। তো আমাকে বলছে যে প্রসেস সাইজ হচ্ছে ৪ বাইট। এখন পেজ সাইজ বলতে আবার কি বোঝাচ্ছে? আ স্টার্ট করি। ঠিক আছে? পেজ সাইজ বলতে আমাকে কি বোঝাচ্ছে? এখন পেজ সাইজ মানে হচ্ছে ধর এই যে প্রত্যেকটা পেজ আছে না? এই ওকে, ওই পেজের মধ্যে কি পরিমাণ এই জায়গার মধ্যে কি পরিমাণ ডাটা থাকতেছে। ঠিক আছে? এই জায়গায় যে ডাটা থাকবে এই ডাটার সাইজ, এই পেজ সাইজ আর হচ্ছে ফ্রেম সাইজ সেম হবে সবসময়। কেন? কারণ হচ্ছে আমি এই পেজে যে পরিমাণ ডাটা রাখতে পারবো, আমি এই ফ্রেমে তো সেম পরিমাণ ডাটা রাখতে হবে। কারণ আমি একটার সাথে একটা ম্যাপ করতেছি না। তো সেটা হচ্ছে সবসময় সেম হইতে হবে। যে পেজ সাইজ দেখ ২ বাইট দেওয়া আছে আর ফ্রেম সাইজ আমাকে ২ বাইট দেওয়া আছে। অলওয়েজ সেম হইতে হবে। বুঝছস? সেম করে আমরা বানাই। কারণ কি এই পেজের এলিমেন্ট আমি সেম না হলেও রাখতে পারবো না। তো এটা সেম রাখি। ঠিক আছে? তখন আমাকে বলছে পেজে ফ্রেম প্রসেস সাইজ দেওয়া আছে হচ্ছে এটা। পুরো প্রসেস সাইজ দেওয়া আছে। তাহলে আমার লাগবে যে কি পরিমাণ প্রসেসে যে পেজে ভাগ করতেছি। কারণ হচ্ছে এই যে একটা প্রসেসের প্রত্যেকটা ভাগকে পেজ বলতেছি। তো নাম্বার অফ পেজ আমাকে বাইর করতে হবে। কেমনে বাইর করব? একটা পেজের সাইজ ডিভাইডেড যে ভাগ করব তাহলে নাম্বার অফ প্রসেস দেয়। ঠিক আছে? যে প্রসেসের সাইজ রে আমি ভাগ করব পেজের সাইজ দিয়া। তাহলে আমি কি পাবো? এই হ্যাশট্যাগ মানে নাম্বার। ঠিক আছে? নাম্বার অফ পেজ আমার কি পরিমাণ পেজ থাকা লাগবে। এই জায়গায় আমি পেজ পেলাম কত? ২ টা। কারণ কি 4 ডিভাইডেড বাই 2, 4/2 করলে আসবে 2, সেই 2 টা হচ্ছে আমাদের এই যেটা। তারপর বলছি যে র‍্যাম এ দেওয়া আছে হচ্ছে 16 বাইট। আর প্রত্যেকটা ফ্রেমের সাইজ হচ্ছে 2 বাইট। হয়তো পরীক্ষার সময় তোর পেজ সাইজ দেওয়া থাকবে অথবা ফ্রেম সাইজ দেওয়া থাকবে। ২ টা ইকুয়ালস লিখবি। পেজ অথবা ফ্রেম সাইজ লিখবি তখন। ঠিক আছে? আ পেজ সাইজ ইকুয়ালস টু ফ্রেম সাইজ ইকুয়ালস টু হচ্ছে 2 লিখবি। যদি পরীক্ষায় একটা দেওয়া থাকে। তো ২ টা সাইজ আমাদের লাগে ক্যালকুলেশন করার জন্য। ঠিক আছে? তো আমি এটার মতো একই। তো র‍্যাম এর সাইজটাকে ফ্রেম সাইজ দিয়ে ভাগ করব। যেটা আসবে সেটা হচ্ছে আমাদের নাম্বার অফ কি পরিমাণ আমাদের ওই যে পেজ ফ্রেম রাখতেছে। নাম্বার অফ ফ্রেম। বুঝছি ২ টা কেমন নাম্বার অফ ফ্রেম কেমনে বাইর করছি, নাম্বার অফ পেজ কেমনে বাইর করছি। হ্যাঁ, তো দেখ এখন হচ্ছে আমাদের এইগুলা থাকে কেমন কইরা। ধর আমার কাছে যেই প্রসেসটা আছে সেরকম দেওয়া আছে। তো সিপিইউ কি বলবে? সিপিইউ এসে বলবে ধর আমাকে বলছে ৩ নাম্বার যে প্রসেসটা
থাকে হচ্ছে ধর 0 1 2 3, তারপর 0 1 2 3 4 5 6 7 8 9 11 12 13 যে এরকম 13 যে 14 15, ঠিক আছে, এরকম করে যাইতেছে। এখন যদি আমাদের পেজ সাইজ আরো বড় হইতো তখন কিন্তু আরো অন্য নাম হইতো। ধর আমার পেজ সাইজ হচ্ছে, তাহলে কি হবে 0 1 2 3 4 5, যদি পেজ সাইজ এই জায়গায় 2 না হয়া 2 বাইট হয় না 3 বাইট হইতো, তখন এই যে এরকম করে হইতো, বুঝছস? এখানে 2 বাইট দেখে এই জন্য 2 2 করে গেছে। 3 বাইট হলে এরকম 3টা 3টা করে যেত, 4 বাইট হলে 4টা 4টা করে যেত, বুঝতে পারছি? তো এখন আমাকে বললো সিপিইউ, হ্যাঁ কি বললি? হ্যাঁ 3টা মানে এখানে 3টা পাওয়ার অফ 2, 2 4 6, 6টা লাগতেছে। হ্যাঁ পাওয়ার অফ 2 2টাই হওয়া লাগে, কিন্তু ম্যাথ এরকম দিবে যাতে পাওয়ার অফ 2 এর মধ্যে যায়। এখন পাওয়ার অফ কাইন্ড অফ, হ্যাঁ ওইটাই ওইটাই ঠিক বলছো, ভালো কথা কি, পাওয়ার অফ 2 এর মতো হবে, ঠিক আছে? ধর এখানে 4 4টা, তারপর 6টা, ধর আরো 1 2 3, ঠিক আছে, এখানে 4 5 6 7, 6টা করে যাবে, ঠিক আছে, 8টা 4টা 4টা করে যাবে, পাওয়ার অফ 2 এর মতো হওয়ার কথা। ওকে, তো ধরো আমাকে এখন সিপিইউ কি বলবে, ধর সিপিইউ আমাকে বলবে 3 নাম্বার যে এটা আছে সেটার হচ্ছে কোন জায়গায় কি কি আছে আমাকে বাইর করে দাও। তো দেওয়ার জন্য কি করবে, সিপি হচ্ছে চেক করবে, যে দেখবে হচ্ছে এখন ও চেক করবে ফ্রেম টেবিল, এই যে পেজ টেবিলটা চেক করবে, পেজ টেবিল চেক আমি দেখাই দিই এখানে, স্যার ফার্স্টে পরের দিন দেখাইছে। তো এখন ম্যাকটা দেখাই, এই যে ট্র্যাক, ঠিক আছে, ও হচ্ছে ট্র্যাক করতেছে কেমনে। তো ট্র্যাক করার জন্য দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসে কেমনে ভাগ করতেছি, মানে প্রসেসটার অ্যাড্রেসটাকে কেমনে ভাগ করতেছি, আর একটা লাগবে হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেস, মানে এই র‍্যামটাকে কিভাবে ভাগ করতেছি। তো এটাকে দুই ভাগে ভাগ করা হয়। তো একটা লজিক্যাল, এই যে লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে পেজ নাম্বার আর একটা থাকে হচ্ছে পেজের অফসেট, ঠিক আছে, একটা থাকে কি পেজের নাম্বার, একটা হচ্ছে পেজের অফসেট। আর ফিজিক্যাল অ্যাড্রেসে কি থাকে, ফ্রেম নাম্বার আর হচ্ছে ফ্রেম অফসেট, ঠিক আছে। এই পেজ অফসেট আর ফ্রেম অফসেট অলওয়েজ সেম হবে, ঠিক আছে, এই দুটো হচ্ছে অলওয়েজ সেম হয়। কারণটা কি, যে আমরা বলছিলাম ট্র্যাক রাখতে হয়, পেজ সাইজ ফ্রেম সাইজ সেম হওয়া লাগে, তো এই দুটো অলওয়েজ সেম হয়, ঠিক আছে। আর আমরা এখানে কি রাখি, আমরা এটা রাখবো হচ্ছে বিট, কয় বিটের অ্যাড্রেস, ঠিক আছে, সেই বিটটা রাখতেছি, ঠিক আছে, এটা এই জায়গায় এই জায়গায় প্রত্যেক জায়গায় রাখবো কি বিট, কত বিটের ডাটা, ঠিক আছে। আর এই যে অ্যাড্রেস গুলো হয়, এই যে পুরাটা, এইটা হয় 2 এর 2 টু দি পাওয়ার হচ্ছে n। আমি এখানে n বিট রাখি, এই n এর পাওয়ারে হচ্ছে আমাদের পুরো প্রসেসটা কত সাইজ বা সামথিং সামথিং, এটা হচ্ছে আমাদের দেখায়। তো এখন দেখ, তো আমাদের এই যে ধর এখানে প্রসেস কি ছিল, 3 বলা ছিল, তো 3 রে ভাঙা বাইনারিতে কর, 3 হচ্ছে ডেসিমাল, 3 কি ডেসিমালে না, এটাকে বাইনারিতে করলে কি পাবো, 1 1 পাবো। ওকে, বাইনারিতে করলে 1 1 পাইতেছি। তো আমাদের একটু আগে ফ্রেম সাইজ শিখছি, তো ফ্রেমের মধ্যে নেই, ঠিক আছে, তো এই জায়গায় 1 হবে, এই জায়গায় হবে 1। তো এটা কি ছিল, এটা ছিল আমাদের পেজ সাইজ, পেজ নং। আর এটা কি ছিল, হ্যাঁ অফসেট, অফসেট ছিল। তো আমাদের কাজটা হচ্ছে দেখ, এখন আমাদের লাগবে ফ্রেম সাইজ, ঠিক আছে, ফ্রেম সাইজ লাগবে। এখন ফ্রেম আর হচ্ছে একটা কি লাগবে, ফ্রেমের অফসেট। এখন ফ্রেম সাইজ ফ্রেম অফসেট কেমনে বের করবো, ওই যে একটা কথা বলছিলাম পেজ টেবিল, সেই পেজ টেবিলটা লাগবে আমাদের এখন, ঠিক আছে। তো পেজ টেবিলের মধ্যে কি থাকবে, এই যে পেজ টেবিলের মধ্যে কি থাকবে, ওই পেজটা, সেই পেজটা কোন ফ্রেমে আছে, এই পেজটা কোন ফ্রেমে আছে। তো আমরা এই ফ্রেমটা পাবো, এই ফ্রেম থেকে মানে কি, এখানে কি থাকবে, ফ্রেম নং, এটা কি যেটা দেওয়া আছে, এটা হচ্ছে কি আমাদের ফ্রেম নং, বুঝছস? তো এখন আমি, এটা হচ্ছে আমাদের পেজ টেবিল আছে, পেজ টেবিলে চেক করব, এখানে পেজ টেবিল এক জায়গায় 2 ছিল, আর এক জায়গায় ছিল 5। তো 5 এখন 2, এই যে 2 এর বাইনারি নিব, 2 এর বাইনারি মানে হচ্ছে কি 10, 5 এর বাইনারি মানে কি 101, পেয়ে গেছি। এই ফ্রেম নং পেয়ে গেছি। আমাদের ফ্রেম টেবিলে যে ফ্রেমের জন্য কি লাগতো, ফ্রেম নং আর হচ্ছে কি ফ্রেমের অফসেট। তো ফ্রেম নংটা হচ্ছে এটা পেয়ে গেছি, ফ্রেম নং পেলাম কত 101। আর ফ্রেমের অফসেট কই, ফ্রেমের অফসেট হচ্ছে এখান থেকে পাইছি, অফসেট হচ্ছে কত 1, তাহলে 1 বসা। তাহলে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা কি পাইছি 101, হ্যাঁ অফসেট দুই জায়গায় সেম হবে, ঠিক আছে 1011। তো এটা কার, এটা হচ্ছে বাইনারিতে, এটাকে যদি আমি ইয়াতে নিই, এটা পাবো হচ্ছে কত 11, এই যে দেখ 11তে পাইছি, বুঝছস কেমনে ম্যাপটা হইতেছে। শ্যাটস হালকা পাতলা বুঝতে পারতেছস। আর তুই যদি গেট স্ম্যাশারের ভিডিওটা 2x এ দেখা নেস, তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু ফাস্ট ফাস্ট পড়াইতেছি, ঠিক আছে, এগুলো হচ্ছে ছোটখাটো জিনিসপত্র, তো এগুলো পরীক্ষায় আসবে না, ঠিক আছে। এখন হচ্ছে
হ্যাঁ, স্মল পটেটো স্টাফ। তো এগুলো পরীক্ষায় আসবে না, তো আমি ফার্স্ট পড়ায় যেতেছি। তো আমাদের যে সকল বিষয় মনে রাখতে হবে সেগুলো মনে আছে তো? কি মনে রাখতে হবে? যে পেজের অফসেট আর ফ্রেমের অফসেটটা সেম হবে। এটা মনে রাখবি। আর এটা কি সেম হবে? ফ্রেম সাইজ আর পেজ সাইজ। ঠিক আছে? ফ্রেম সাইজ আর পেজ সাইজ সেম হবে। তো ধর আমরা এখানে একটা ম্যাথে যাই। ঠিক আছে? এই ম্যাথে আমাকে কি বলা আছে? ধর আমাকে লজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, পেজ সাইজ দেওয়া আছে। তা আমাদের কি বের করতে হবে? ৪ টা জিনিস আমাকে দিছে। কি এত সময় গেছে কেন? ৪ টা জিনিস ভাই এটা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ৪ টা জিনিস বের করতে হবে। একটা কি বের করতে হবে? নাম্বার অফ পেজ, নাম্বার অফ ফ্রেমস, নাম্বার অফ এই যে এন্ট্রিস ইন পেজ টেবিল, আর একটা কি সাইজ অফ পেজ টেবিল। ঠিক আছে? তো একটা জিনিস তোকে বলতে ভুলে গেছি। ধর পেজ টেবিলের এন্ট্রি এটা হবে পেজ নং এর সমান। যেই পরিমাণ পেজ আছে অত হবে পেজ টেবিলের এন্ট্রি। কেন? এই যে এখানে লিখে যদি আমার খাতা রিডিং পড়িস সেখানে লিখে দেওয়া আছে পেজ টেবিলের কথাবার্তা যখন আসবি হয়ে গেল এই যেটা। ঠিক আছে? এভরি প্রসেস হ্যাজ ইটস ওন পেজ টেবিল। আর পেজ টেবিলের এন্ট্রি প্রসেস এবং পেজের সমান। ঠিক আছে? পেজ টেবিলের এন্ট্রি প্রসেসের পেজের সমান। যে পরিমাণ পেজ থাকবে, যে সংখ্যক পেজ থাকবে সেটা হবে কি তার পেজ টেবিলের এন্ট্রিও সেই পরিমাণ থাকবে। কারণটা কি? আমি প্রত্যেকটা এই যে দেখ এখানে একটা ফ্রেমের দেখাচ্ছি, এখানে একটা পেজ দেখাচ্ছি না? এই পেজটা কোন ফ্রেমে আছে, এই পেজটা কোন ফ্রেমে আছে, এই জন্য কি পেজ টেবিলের এন্ট্রি, এগুলো হচ্ছে এন্ট্রি, এই যে এই পাশে যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে এন্ট্রিগুলো। সেটা হবে কি পেজের সমান, কারণ প্রত্যেকটা পেজকে একটা ফ্রেমে ম্যাপ করতে হবে। কি বলছি বুঝতে পারছিস? ওকে। আর এখানে কি, এখানে ভিতরে কি থাকবে? পেজ টেবিলের ভিতরে কি থাকে? ফ্রেম নং। পেজ টেবিলের ভিতরে থাকে কি? ফ্রেম নং। ওকে। তো এখন ম্যাথটার দিকে আসি। ম্যাথটা আমাকে বলছে যে লজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, ধর এরকম একটা লজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে। তো আমার অ্যাড্রেসটা থাকলে লাভ নাই, আমাকে এটা কি করতে হবে? বিটে কনভার্ট করতে হবে। তো কিসে নিব? এটাকে 2 এর পাওয়ারে নিব। তো লজিক্যাল অ্যাড্রেস স্পেস দেওয়া আছে, স্পেস থাকা মানে হচ্ছে কি সাইজ। লজিক্যাল অ্যাড্রেস স্পেস থাকতে পারে বা লজিক্যাল অ্যাড্রেস সাইজ, মানে ধরো আমার যে র্যামটা ছিল এই র্যামের সাইজ হচ্ছে কত, ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে র্যাম, ধর এটা প্রসেস। ঠিক আছে? এই প্রসেসের সাইজ কত? প্রসেস সাইজ হচ্ছে 4 জিবি। ওকে, এই পুরো সাইজটা, এই পুরো সাইজটা কত? 4 জিবি। আর একটা র্যাম দেওয়া আছে, এই র্যামের সাইজ কত? র্যামের সাইজ হচ্ছে 64 এমবি। ওকে। তো এখন হচ্ছে আমরা ফ্রেমে যখন ভাগ করতেছি, আমার এটা এখন যদি পুরো জায়গাতে যদি প্রসেসর একই জায়গায় করতাম আমি তো রাখতে পারতাম না, পারতাম, কারণ এটা জায়গা অনেক কম না। তো এটা কি করি, এটা অনেক ছোট ছোট ভাগ, যে কোনো একটা ভাগ হচ্ছে আমি নিয়ে আসতেছি, আমার যখন যে কাজ করে লাগবে ওই ফ্রেমটাকে নিয়ে আসবো র্যামের মধ্যে, র্যামের থেকে ওইটা হচ্ছে সিপিইউ নিবে। তো ওইভাবে হচ্ছে এক্সিকিউট করে, যখন যে পরিমাণ লাগে ওটুকু নিয়ে নিয়ে করে। তো এখন আমার এখানে এটা কি করবো? 2 এর পাওয়ার নিতে হবে। তো কেমনে দিব? 4 মানে হচ্ছে কত? 2 স্কয়ার। আর জিবি মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 30, এখানে লেখা আছে। কেবি মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10, এমবি মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 20, জিবি মানে হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 30, আর টিবি মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 40। ওকে। তো আমি এরকম নিলাম, তো 2 এর পাওয়ার পেলাম কত? 32। 2 এর পাওয়ার, হ্যাঁ 32। হ্যাঁ। তো ফিজিক্যাল অ্যাড্রেস পাইছি কত? 2 এর পাওয়ার এখানে কত পেলাম? 64 এমবি বলছে। 64 এমবি মানে কত? 64 মানে 2 টু দি পাওয়ার 6। আর হচ্ছে আর এমবি মানে কত? 2 টু দি পাওয়ার 20। বুঝছি? তো পাইছি 2 টু দি পাওয়ার 26 পাইছি, 26 পাইছি। এরপরে আমার লাগবে কি? পেজ সাইজ। পেজ সাইজ দেওয়া আছে কত? 4 কেবি। 4 কেবি মানে কত? 4 মানে 2 স্কয়ার, কেবি মানে হচ্ছে 10, তাহলে 2 টু দি পাওয়ার 12। বুঝতে পারছি? 12 কেমনে পাইছি? এখন হচ্ছে আমাদের লাগবে হচ্ছে কি এই যে পেজ নং, নাম্বার অফ পেজ, নাম্বার অফ পেজ এন্ট্রি। তো আমার এখন লাগবে তোর লজিক্যাল এটাতে ভাগ করি। আমাদের দুটো ভাগ ছিল, লজিক্যাল অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের কি লজিক্যাল। ঠিক আছে? লজিক্যাল। আরেকটা আছে যে ফিজিক্যাল। ঠিক আছে? পিএইচওয়াই। তো এখানে দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে কি, এই পার্টটা হচ্ছে পেজ নং, এই পার্টটা কি পেজ নং, এই পার্টটা হচ্ছে অফসেট। এখন অফসেট পাবো কেমনে? অফসেটটা হচ্ছে পেজের সাইজ, যেটা পেজের সাইজ যত বিট অফসেট তত বিট। পাওয়ারে 2 এর পাওয়ারে যত বিট, এটা হচ্ছে অফসেট, বিট অফসেট। কি বলছি বুঝছি? যে পেজ সাইজটা আছে, পেজ সাইজটা পাইলাম 2 টু দি পাওয়ার 12। এখানে 12 যে 2 এর পাওয়ারে যত, এটা হচ্ছে আমাদের বিট, তততম বিট অফসেট, মানে অফসেটটাই যে অফসেট, অফসেটটা হচ্ছে তত বিট। অফসেট কত বিট পাইছি? 12 বিট। 12 বিট। এখন দেখ লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে দেখ 2 এর পাওয়ারে যে বিটটা পাবো সেটা হচ্ছে তার পুরো বিটের সাইজ, অ্যাড্রেসের পুরো সাইজটা। ওকে। তো 2 এর পাওয়ার এখানে কত পাইছি? 32। তাহলে এই যে এই পুরো জায়গাটা এখান থেকে একটু, এই পুরো জায়গাটা হচ্ছে আমাদের 32 বিট।
ওকে, ফিজিক্যাল একই রকম, এখানে একটু পাইছি 26 পাইছি, পুরো জায়গাটা কত 26 বিট, বুঝতে পারছি? তো দেখ 26 বিট 12 বিট পেয়ে গেছি, বাকি জায়গা কত হবে 14, 32 বিট 12 বিট গেছে, বাকি জায়গা কত হবে 20, বুঝছি? তো এই 20টা কি, 20 হচ্ছে আমাদের পেজ নং, এই 14 কি আমাদের ফ্রেম নং। আচ্ছা এখানে কিন্তু এই মামা ধ্রুব, এটা কিন্তু বিটে মানে পেজ নং মানে 2 টু দি পাওয়ার হ্যাঁ 20, বল, আর হ্যাঁ বল। এখানে কিন্তু পেজ নং বিটে দেওয়া 20, মানে পেজ নং এর জন্য 20টা বিট, টোটাল পেজ নং কিন্তু 2 টু দি পাওয়ার 20 হবে। হ্যাঁ আমি তো ওটা এখনো যাইনি, হ্যাঁ যাবো, বুঝছো? এই 20 বলতে আমি কি বুঝেছি, আমাদের পেজটা এতটা হচ্ছে, এই যে একটা পেজের মধ্যে এত বিট করে আছে, এই জিনিসটা আগে শিখলাম না, যে পেজ, এই যে এই একটা পেজ আছে, এই পেজে যে এক ঘরটা আছে, এই ঘরে কিন্তু 12 বিটই আছে, কিন্তু এই যে অ্যাড্রেসটা, পাশে যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা কত বিটের, 20 বিটের অ্যাড্রেস, ঠিক আছে, 20 বিটের অ্যাড্রেস। ওকে, এখন আমার লাগবে হচ্ছে নাম্বার অফ পেজ। নাম্বার অফ পেজ পাবো কেমনে, এখানে যে বিটটা পাইছি 2 এর পাওয়ারে বিট দিয়ে দেবো, এটা হচ্ছে কি এত নাম্বার অফ পেজ, ঠিক আছে? আমার পেজের কয়টা পেজ আছে, যে একটা প্রসেসকে আমি কয়টা পেজে ভাগ করব, এই যে এই প্রসেসটা ছিল, তো এই যে প্রসেসটা ছিল, এই প্রসেস আমি ভাগ করছি কততে, 2 টু দি পাওয়ার 20টাতে ভাগ করছি, ঠিক আছে? ওখানে কয়টা ভাগ আছে, যে এটা একটা, দুইটা, তিনটা, এরকম কয়টা ভাগ আছে, 2 টু দি পাওয়ার 20টা ভাগ আছে, ঠিক আছে? 2 এর পাওয়ারে 20টা ভাগ আছে, 20টা না, 2 এর পাওয়ারে 20 ভাগ আছে, বুঝছি? এরপরে ফ্রেম সাইজ কত, যে নাম্বার অফ ফ্রেমস কত, এই যে ফ্রেমে যত বিট আছে 2 এর পাওয়ারে এত বিট, ফ্রেমে আছে 14 বিট, তো 2 এর পাওয়ারে কি দিব, 2 টু দি পাওয়ার 14 হচ্ছে আমাদের এত নাম্বার অফ ফ্রেমস আছে, বুঝছি? এখন লাগবে হচ্ছে নাম্বার অফ এন্ট্রিজ ইন পেজ টেবিল, এটা কত, নাম্বার অফ ফ্রেমস, বললাম যে কত, যতগুলো ভাগ আছে, যেখানে যতগুলো ভাগ আছে এতগুলোই ভাগ থাকবে কিসে, পেজ টেবিলে, তো পেজ টেবিলের এন্ট্রি লাগবে, তো এটাও কত 2 টু দি পাওয়ার 20 হবে, বুঝছি? ওকে, এখন দেখ, হ্যাঁ কি বললি, হ্যাঁ পরেরটা একটু দেখাচ্ছি। এখন দেখ, এই যে নাম্বার অফ পেজেস আমি আরেকভাবে ভাগ করতে পারি, কয়টা পেজ আছে, আমরা এই যে একটু আগে শিখছিলাম না, প্রসেসের সাইজ ডিভাইডেড বাই পেজের সাইজ, সেটা করলেও এই যে এটাই আসবে, বুঝছস? তো কি বলছি বুঝছস, এখানে যে প্রসেসের যে সাইজটা আছে, প্রসেসের সাইজ রে পেজের সাইজে ভাগ করব, সেটা এরাও আসবে। তুই চাইলে এই বিট ওয়াইজে দেখাইতে পারোস, অথবা এই যে এরকম প্রসেস সাইজে পেজ সাইজে ভাগ করে দেখাইতে পারোস, একই কথা। ওকে, ফিজিক্যালটা কেমনে পাবো, ফিজিক্যালে যেটা আছে, ধর এখানে 2 টু দি পাওয়ার 26 আছে, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার হচ্ছে আমার কত 12, কাটাকাটি করলে কত, 2 এর পাওয়ার 26 মাইনাস 12 থাকবে কত, 2 এর পাওয়ার 14। ওকে, এত নাম্বার পেজ আছে, দেখছস, ভাগ করলে আমি একই পাচ্ছি, ওরা করলেও একই ভাবে হবে। আর আরেকটা বলছি কি, সাইজ অফ পেজ টেবিল, ঠিক আছে, পেজ টেবিলের সাইজ লাগবে, এটা ধর, এটাকে ধর পেজ টেবিল ধর, কারণ কি প্রসেসের ভাগ আর পেজ টেবিলের ভাগ তো সেম, ভিতরে বিটটা চেঞ্জ হবে, ঠিক আছে? তো পেজ টেবিলের সাইজ পেলাম কত, 2 টু দি পাওয়ার 20টা এখানে পেজ আছে। এখন এই যে ভিতরে আছে, এই ভিতরে কি থাকবে, একটা ফ্রেম নং থাকবে, এই ভিতরে কি থাকবে, ফ্রেম নং, হ্যাঁ ফ্রেম নং থাকতেছে না? তো ফ্রেম নং কয় বিটের, এই যে ফ্রেম নংটা কয় বিটের, 14 বিট, ঠিক আছে? তো আমার লাগবে পেজ টেবিলের সাইজ লাগবে, ধর এ বরাবর আছে 2 টু দি পাওয়ার 20টা, আর এ বরাবর আছে হচ্ছে 14 বিট, এই দুটোকে মাল্টিপ্লাই করলে কি পুরো সাইজটা পেয়ে যাবো না? এটাই করছি, এই পেজ টেবিলের এন্ট্রিটা করছি, আর একটা ঘরে কত বিট আছে, কারণ 14 বিট লাগে হচ্ছে একটা অ্যাড্রেসকে বুঝাইতে, ফিজিক্যাল অ্যাড্রেসের একটা পার্টকে বুঝাইতে, এই জন্য 14 দিয়ে গুণ করছি, ফ্রেম সাইজ পেয়ে গেছি, বুঝছি? পারবি? ওকে, এটা গেছে নর্মাল ম্যাথ। যদি সিম্পল ম্যাথ আসে তাহলে একটু কি আমাদের সিম্পল ম্যাথ দিবে, কিন্তু সে সিম্পল ম্যাথ তো দিবে না, চেঞ্জ করে দিবে। তো চেঞ্জ করবে কি, এখন দেখ, আমাদের এখানে একটা ফ্রেম সাইজ বলে একটা কথা আছে, পেজ সাইজ, ফ্রেম সাইজ, সেটা আছে কত 4 কেবি না? হ্যাঁ, এখন দেখ আমাদের যে পেজ টেবিলটা আছে, এই পেজ টেবিলটাও কিন্তু আমাকে একটা ফ্রেমে রাখতে হবে। কেন একটা ফ্রেমে রাখতে হবে, কারণ ওটার তো পেজ টেবিল কোন জায়গায় আছে, র্যামে রাখতে হবে না, র্যামে রাখতে হবে না, তাহলে তো আমি পাবো কেমনে, এটা তো হারায় যাবে, মেমোরিতে রাখতে হবে। এখন দেখ, আমি যখন এটাকে গুণ করি, আমার ভ্যালু কিন্তু অনেক বড় চলে আসে,
বুঝছস? ধর এখানে আরেকটা ম্যাথ আছে, ওই ম্যাথ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এই ম্যাথ 4 কেবি দেওয়া ছিল, বলছে র‍্যামের সাইজ হচ্ছে 256 আর ফ্রেম সাইজ দেওয়া আছে হচ্ছে 4 কেবি। ওকে, 4 জিবি দেওয়া ছিল। তো এইটা 32, এই 32 বিটের কি আছে লজিক্যাল অ্যাড্রেস, মানে প্রসেস সাইজ, ঠিক আছে? প্রসেস সাইজের মধ্যে এরা, আর এটা হচ্ছে কি আমাদের র‍্যামের সাইজ, এটা হচ্ছে কি র‍্যাম সাইজ, র‍্যাম সাইজ দেওয়া আছে। এখন দেখ র‍্যামের একটা প্রসেসে এই যে একটা ফ্রেমে ভাগ করছি, তো ফ্রেম সাইজ কত, পেজ সাইজ বা ফ্রেম সাইজ কত, 4 কেবি না? হ্যাঁ, এখন আমাদের এই যে পেজ টেবিলটা পাচ্ছি, যে পেজ টেবিলটাও কিন্তু একটা ফ্রেমে রাখতে হবে। এখন দেখ পেজ টেবিলের সাইজ আমি পাইছি কত, পেজ টেবিলের সাইজ পাইছি 2 এমবি। 2 এমবি কেমনে পাইছি, দেখ এখানে ধর বলছে কি 2 বাইট, 2 বাইট কেমনে পাচ্ছি, যে ফ্রেম সাইজ 16, ঠিক আছে? এই যে দেখ, এই যে ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে 16 পাইছি, 16 বিট মানে কত, 2 বাইট, ঠিক আছে? 16 বিট ইকুয়ালস টু 2 বাইট। ওকে, তো 2 বাইট, এই জন্য 16 বিটে 2 বাইট লিখছি। তো 2 আর হচ্ছে এটা যদি পুরোটা গুণ দিই, আমি পাবো হচ্ছে 2 এমবি, ঠিক আছে? যে পেজ টেবিলের সাইজ। এখন পেজ টেবিল যখন আমি ফ্রেমে রাখতে যাবো, ফ্রেমে কি রাখতে পারবো? ফ্রেমের সাইজ হচ্ছে 4 কেবি, পেজ টেবিলের সাইজ হচ্ছে আমার 2 এমবি, রাখা তো যাবে না, রাখা যাবে? যাবে না। আমাদের এখন কি করতে হবে, এই যে এই পেজ টেবিলটাকে আছে, এই পেজ টেবিলটাকেও মাল্টিপল পেজে ভাগ করতে হবে, ঠিক আছে? কয়েকটা পেজে ভাগ করতে হবে। তো আমি এটাই করব। কেন ভাগ করা লাগতেছে, কারণ কি আমার রাখতে হবে এখানে। এখন কতক্ষণ পর্যন্ত ভাগ করব, যতক্ষণ পর্যন্ত আমার এই সাইজটা সেম না হয়ে যাচ্ছে, 4 কেবি সমান করে ভাগ করতে হবে। ওকে, ভাগ করব কত, বুঝতে পারছি? হ্যাঁ, 4 কেবি। ওকে, তো এখন ধরে যে আমরা ভাগ করতেছি, তাহলে আরেকটা এই যে এই ইনফরমেশনগুলো কোন জায়গায় রাখতে হবে, এই পেজ টেবিলটার ইনফরমেশন। তো ওটা আমরা বলতেছি আউটার পেজ টেবিল, ওটা আমরা কি বলতেছি, আউটার পেজ টেবিল এখন, ঠিক আছে? আর আর যেটা ভাগ করতেছি সেখানে আবার আসতে হবে, এটা হচ্ছে ইনার পেজ টেবিল। তো বিষয়টা হচ্ছে কি, ফার্স্ট আমি আউটারে চেক করব, তারপরে ইনারে যাব, তারপরে র‍্যামে যাব। এখন হচ্ছে একটু কাজ বেড়ে গেছে, কেন? কারণ হচ্ছে আমাদের এই যে ইনারের মতো জায়গা নাই, এটাকে পুরো একটা ফ্রেমে রাখতে পারতেছি না, ফ্রেমে রাখা যাইতেছে না। তো এই জন্য হচ্ছে আমাকে এরকম একটু এক্সট্রা কাজ চলতেছে। তো আমরা কি করব, আমরা ধর পেজ টেবিলে যে সাইজটা পাইছি, ঠিক আছে? ধর পেজ টেবিলে যে সাইজ পাইছি, কত পাইছি, 2 এমবি। এই 2 এমবি রে ভাগ করব আমাদের যে ফ্রেমের সাইজ দ্বারা, ভাগ বুঝছি? ফার্স্টে কি কাজ করব, এখন যে বেগটা পাবো, এখানে পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার 9। ওকে, এই 9টা হচ্ছে আমাদের আউটার পেজ টেবিলের এন্ট্রি, ঠিক আছে? আউটার পেজ টেবিল এন্ট্রি মানে আউটার পেজ টেবিলের মধ্যে 2 টু দি পাওয়ার, আচ্ছা পুরোটাই দেওয়া না, পুরাটা, ঠিক আছে? এই পুরাটা 9 না, এই পুরাটা 2 টু দি পাওয়ার 9 হচ্ছে কি আউটার পেজ টেবিলের এন্ট্রি, ভুল করছিলাম। আর বিটটা হচ্ছে এই যে 9টা হচ্ছে কি বিট, ওই পেজ টেবিলের বিটের মধ্যে বসবে, একটু পরে দেখাবো, ঠিক আছে? তো এই পুরাটাই হচ্ছে কি আউটার পেজ টেবিলের এন্ট্রি, মানে কয়টা লাগবে আউটার পেজ টেবিলে, বুঝছি? কি করছি? আর এখন দেখ ইনার পেজ টেবিল কেমনে পাবো, টোটাল বিট ছিল কয়টা, পেজ টেবিলে টোটাল কি ছিল, 20টা না? আর পেজ টেবিলটা ছিল, আমরা তো প্রসেসরে ভাগ করতেছি, এটা যে ভাগ করতেছি কারে ভাগ করতেছি, প্রসেসরে না? প্রসেসের যেটা পাচ্ছিল সেটা ভাগ করতেছি। তো দেখ এখানের মধ্যে, দেখ এখানে এ পুরোটার কি ছিল, 20, আর এখানে ছিল কত, 12 বিট, টোটাল কি ছিল 32 বিট। হ্যাঁ, তো দেখ আমি কি করছি, আউটারকে দিছি কত, 9 বিট, বাকি থাকে কত বিট, 20 মাইনাস 9, 11 বিট। তো এই 11 হচ্ছে কি আমাদের ইনার পেজ টেবিল, পেজ টেবিলে কি থাকবে যতগুলো, সেটা কয় বিট থাকবে ইনার পেজ টেবিলে, বুঝছস? তো ইনার পেজ টেবিলের এন্ট্রি কেমনে পাবো, 2 টু দি পাওয়ার, দেখ 2 টু দি পাওয়ার 11, কারণ কি 2 টু দি পাওয়ার 9 হচ্ছে আউটার পেজ টেবিলের এন্ট্রি, 2 টু দি পাওয়ার 11 কত, ইনার পেজ টেবিলের এন্ট্রি, বুঝছস? আমি না শর্টকাটে দেখাই দিছি। এখন এটা হচ্ছে তো শর্টকাটে করতে পারি না, তার হচ্ছে ওই যে সূত্র মুখস্থ করতে হবে। সূত্র কি দেওয়া আছে, নাম্বার অফ এন্ট্রিজ ইন আউটার পেজ টেবিল, কেমনে, ইনার পেজ টেবিল সাইজ, মানে আগে যে পেজ টেবিলটা আছে এই পেজ টেবিলটারে আমরা বলতেছি ইনার পেজ টেবিল,
ঠিক আছে? এই যে পেজ টেবিলটা ফার্স্টে যে পেজ টেবিল ছিল সেটা আমরা বলতেছি ইনার পেজ টেবিল। ওকে? তো সেই পেজ টেবিলের সাইজ ডিভাইডেড বাই হচ্ছে ফ্রেম সাইজ অথবা পেজ সাইজ। ওকে? সেটা করে পাবো কি? আউটার পেজ টেবিলে কয়টা এন্ট্রি আছে। তো আউটার পেজ টেবিলের সাইজ কেমনে পাবো? যে ফ্রেম এই যে এই পেজ টেবিলের যে সাইজটা আছে এরা এ তো এন্ট্রি ইনটু কি? ফ্রেম বিট। ফ্রেমে কয় নং বিট আছে। ঠিক আছে? ফ্রেম নং এ কতগুলা বিট আছে। তো ফ্রেম নং এ কয় বিট আছে? একেকটা ফ্রেমে কি 16 বিট মানে কি 2 বাইট। তো কত পাচ্ছি? 512 ইনটু 2 মানে কত? 1 কেবি। মানে হচ্ছে 1024 পাইতেছি। 1024 পাইতেছি। দেখ তাহলে 1 কেবি তাহলে কি 4 কেবির থেকে একটা কম না? হ্যাঁ? চ্যাটস তাহলে রাখতে পারবো। 4 কেবি থেকে কম তাহলে রাখতে পারবো আমি। এখন ধর এই জায়গায় 4 কেবি থেকে কম না এসে এখানে 10 এই যে 10 কেবি আসছে। 10 কেবি তো আসবে না? 12 পাওয়ারে কি আছে? ধর 16 কেবি আসছে। আর বাই চান্স এখানে কত আসলো? 16 কেবি। হ্যাঁ 10 কেবি ছাড়া এক্সাম বুঝেছে। ধর 16 কেবি আসছে। তো 16 কেবি আসছে। তাহলে আবার কি করতে হবে? আবার ভাগ করতে হবে। 16 রে 4 কেবিটা ভাগ করব। তারপরে গুণ করে দেখব কি মিলতেছে নাকি। বুঝছস? তখন পারবো না? মানে আরেকটা ধাপ এক্সট্রা করা লাগবে। এই যে এই ধাপটা এখানে যে 4 কেবি দ্বারা ভাগ করছি, এই ধাপটা আবার করা লাগবে। বুঝছি? হ্যাঁ, এখন হচ্ছে এন্ট্রি বের করতে হবে। এটা কেমনে বের করব? পেজের সাইজ ডিভাইডেড হচ্ছে এন্ট্রি সাইজ। তো এন্ট্রি সাইজটা কি? পেজ টেবিলের এন্ট্রি হচ্ছে কি যত আছে যে এখানে যে বাইটটা আছে সেটা হচ্ছে পেজ টেবিলের এন্ট্রি সাইজ। এই যে পেজ টেবিলে যে একটা পেজ টেবিলের মধ্যে এইখানে যত বিট আছে সেটা হচ্ছে তার সাইজ না। এই পেজ টেবিলের এন্ট্রি সাইজ একটা এন্ট্রির মধ্যে সাইজ কত? এটা সাইজ কত ছিল? 2 বাইট না? হ্যাঁ? এটা কি করব? পেজ টেবিলের সাইজ ডিভাইডেড বাই এন্ট্রি সাইজ। তো ওটা করলে হচ্ছে যে 2 টু দি পাওয়ার 11 আসে। আর শর্টকাট কি ভাই? এই যে এখানে আমি পেয়ে গেছি 9 টু দি পাওয়ার 9। তো আমার টোটাল ছিল 20 বিট। 20 এর থেকে যে 20 মাইনাসের 9 করব সেই বিটটা আসে এটা হচ্ছে আমাদের ইনার পেজ টেবিলের এন্ট্রি কত থাকবে। বুঝছস? হ্যাঁ? এটাই পরীক্ষায় আসবে। একটু করতে পারবি না? দেখা দিছি একটু। ইনশাআল্লাহ। ঠিক আছে? এরাই পরীক্ষায় দিবে। ধরো এখানে বিভিন্ন ভ্যালু কি চেঞ্জ করে দিবে? যে এখানে বিভিন্ন ভ্যালু চেঞ্জ করে দিবে। এখানে কিছু ভ্যালু চেঞ্জ করে দিবে। ধর এখন পরীক্ষার হলে এখানে তো আমার 4 জিবি দেওয়া আছে। তো যদি অনেক ইজি করে দেয়, তো 4 জিবি না দিয়ে আমাকে বিট দিয়ে দিতে পারে। 32 বিট ধরো দেওয়া আছে যে 32 বিট আছে। লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে কি 32 বিট, ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে তোর 28 বিট। একটু বেশি ইজি করতে চাইলে তাহলে আমাকে ডাইরেক্ট বিট দিতে পারবে। ওকে? তখন আমাকে যদি বলে যে ফিজিক্যাল অ্যাড্রেসের সাইজ কত? বের করতে পারবি না? হ্যাঁ? কি বলছি বুঝতে পারছস? কি কি করবো? 12 পাওয়ারে দিয়ে দেবো। দেওয়া আছে হচ্ছে 32 বিট লজিক্যাল অ্যাড্রেস। তো সাইজ হবে কত? সাইজ ইকুয়ালস টু কত? 2 টু দি পাওয়ার 32 32। ওকে? এটা হচ্ছে আমাদের সাইজ। পারবো না? হ্যালো? ওকে? এগুলো একটু হালকা পাতলা প্র্যাকটিস করিস। এখান থেকেই পরীক্ষায় এটাই চলে আসবে পরীক্ষায়। হ্যাঁ, কালকে করিস। ওকে? তাহলে তোমাকেও দেখাই দিলাম, আমার একটু দেখা হয়ে গেল। ওকে।